বন্ধুরা চলে এসেছি, দেখুন আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আপনাদেরকে এই ব্লগে দেখাবো আমি। দেখুন এটা হচ্ছে কংয়ের আলু গাছ। দেখুন বন্ধুরা, কংয়ের আলু গাছ এটা। একটাও কোথাও একটা গাছ উঠে নেই কোথাও। খুব তো এখন আমরা চাষির সাথে কথা বলে নেবো। চাষি এখন এই জমিতে সার প্রয়োগ করবে। তো চাষি ভাই বলো, আলু এবছর যে লাগিয়েছো, আলু কেমন কি হয়েছে গাছ? আর কি বলবো, মাথায় হাত। সারের দাম এত নিচ্ছে। এটা কি সার? এটা 10-26। এটা নাকি লেখা রয়েছে 1950 টাকা। দেখুন বন্ধুরা, এটা নাকি 1950 টাকা লেখা রয়েছে। প্যাক আছে এখানে। আর 70 টাকা নিচ্ছে। আর এখানে নাকি 2070 টাকা নিচ্ছে। ঠিক আছে, মানে ইউরিয়ার বস্তা এখন। আর এইটা হচ্ছে আপনার, দেখে নিন, ইউরিয়ার বস্তা 450 টাকা। এটা নাকি 450 টাকা নিচ্ছে। তো চাষিদের থেকে নাকি দাম বেশি নিচ্ছে বন্ধুরা, আমি জানি না এখন সঠিক। তো আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন। তো এখন দেখতে পাচ্ছেন সার ঢালা হচ্ছে, একদম পুরো টাটকা সার। দেখুন বন্ধুরা, তো এই সার দুটি কি এখন মিলানো হবে নাকি? হ্যাঁ, কালকে মাটি দেওয়া হবে। তো বন্ধুরা, এই জমিতে দেখতে পাচ্ছেন এটা আলু গাছ। এই জমিতে কাল মাটি দেওয়া হবে, তাই তার আগে এখন এই দু রকম সার আমাদের চাষি ভাই দিয়ে দিচ্ছে। চাষি ভাইয়ের আলু গাছটা ভালো হয়েছে, কিন্তু চাষি ভাই একটাই শুধু কথা বলছে, সারের দামটা একটু বেশি নিয়ে নিচ্ছে নাকি। দেখুন পুরো একদম সাদা চিনির মতন। দেখুন বন্ধুরা, তো কেমন করে সার মাখাচ্ছে বন্ধুরা, একবার দেখে নিন এই টেকনিকটা আপনারা। দেখুন কোদালে করে খুব সুন্দরভাবে সার মাখানো হচ্ছে এখানে। তো চাচি ভাই কি মনে হচ্ছে, আলু এবছর কেমন কি হবে? ভগবানই জানে কি হবে, এখনই তো এই দাম। চাষির তো এখন থেকে টেনশন লেগে গেছে বন্ধুরা, বলছে ভগবানের উপরে ছেড়ে দিয়েছে চাষি। 1500 করে না হলে এখন। তা তুমি এটা কি আলু বীজ লাগিয়েছো চাষি ভাই? কংয়ের বীজ। কেমন হয়েছে গাছ? খুব ভালো। ভালো হয়েছে, মানে অন্যান্য বছর তুলনায় এবছর ভালো হয়েছে, তাই তো আপনি বলতে যাচ্ছেন? আপনার নাম কি? নামটা একটু বলে দিন চাচি। নাম বলতে ভয় পাচ্ছেন কেন? আপনার নামটি কি বলুন?